স্থানভেদে বিভিন্ন নামে ডাকা হলে আদতে ফলের স্বাদ এবং বর্ণ গন্ধ একই ধরনের। এই ফলটি বর্তমানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সর্বত্র কিন্তু বিরাজ লাভ করেছে। বিশেষ করে ছাদ বাগানীদের মধ্যে কিন্তু এক ভালো প্রভাব বিস্তার করেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল। আজকের যে ফলটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আতা বা শরীফা ফল। এই আতা বা শরীফা ফল স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত। কোথাও আতা, কোথাও শরীফা, আবার কোথাও নোনা নামে পরিচিত। তবে নোনা এবং শরীফা ফল সম্পূর্ণ আলাদা হিসাবে অনেকে তর্ক বিতর্ক আছে। সেই তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই গাছের কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে ফাঙ্গিসাইড কীটনাশকের কম্বিনেশনে গাছটা বড় করে তুলতে হয়। সর্বোপরি গাছ বড় করে তোলার জন্য আপনার যে খাবার দেওয়া প্রয়োজন, কত পরিমাণ খাবার দিতে হয়, এই সময় গ্রোয়িং স্টেজে গাছের কি কি খাবার দিলে গাছ সুস্থ থাকবে, গাছে যদি ফুল আসা শুরু করে সেই ফুলগুলো কি করে হ্যান্ড পলিনেশন করতে হয়। আসুন আজকে ছোট্ট ভিডিওটা দেখে নিন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, আতা বা শরীফা ফল আপনি যখন গাছে আনতে চাইবেন তখন অবশ্যই আপনাকে সেই গাছ সম্পর্কে ন্যূনতম একটা ধ্যান ধারণা থাকতে হবে। আপনি যে পাত্রে রোপণ করুন না কেন অবশ্যই বেলেযুক্ত দোআঁশ মাটিতে রোপণ করবেন। এই মাটিতে কিন্তু এই আতা বা শরীফা ফল খুব ভালো হয়। আপনি টবের মাটিতে রোপণ করুন আর মাটিতে রোপণ করুন, গাছের গোড়াতে এই ধরনের মাটি একটা কৃত্রিম উপায়ে তৈরি করে মোটামুটি কমিউনিকেশন করে দেবেন। যদি না উপায় একদম সিম্পলভাবে আপনি সাদা বালি বা লাল বালি গাছের গোড়াতে কিছুটা পরিমাণ দেবেন, তাতে কিন্তু ভালো হবে। টবের মাটিতে তৈরি করলে অবশ্য লাল বা সাদা বালি আপনাকে অবশ্যই দিতে হবে। ড্রেনেজ সিস্টেম ঠিক করে গাছটিকে রোপণ করতে হবে। এর পরবর্তীতে গাছের গোড়ায় খাবার দিয়ে গাছটাকে রোপণ করতে হবে। গাছটা যদি খাবার দিয়ে রোপণ করতে পারেন তাহলে দেখবেন তরতর করে বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে ছাদ বাগানে আমার যে গাছটি দেখতে পাচ্ছেন এটি প্রায় 2 বছর বয়সী একটি গাছ এবং গাছটি একাধিকবার আমার ফল দিয়েছে। যারা আমার ভিডিওটি পুরনো দিন থেকে দেখেন তারা অবশ্যই জানেন আমার গাছে কিন্তু আমি কম বেশি দুটি একটি করে ফল পাই। আতা বা শরীফা গাছে একটা সমস্যা হলো ফুল ঝরে পড়া। অর্থাৎ আতা বা শরীফা ফল কিন্তু উভলিঙ্গ ফল, একটি ফুলে স্ত্রী এবং পুং ফুল বর্তমান থাকে। তাই কিন্তু আমাদের স্ত্রী এবং পুং ফুল চিনে কিন্তু হ্যান্ড পলিনেশন করতে হয়। হ্যান্ড পলিনেশন কি অনেকে বা নতুন ছাদ বাগানি আমরা জানি না। হ্যান্ড পলিনেশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতির সাহায্যে কৃত্রিমভাবে কিন্তু পরাগ মিলন করা হয়। আমরা জানি স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের পরাগ মিলনের ফলে কিন্তু অবশ্যই ফল পাওয়া যায়। যদি আমাদের পতঙ্গরা এই স্ত্রী ফুল বা পুরুষ ফুল চিনতে না পারে বা না আসে, সেক্ষেত্রে আমাদের পতঙ্গের কাজ করতে হয়, অর্থাৎ হ্যান্ড পলিনেশন করতে হয়। প্রাথমিক অবস্থায় যে আতা বা শরীফা ফল, এই ফলটি স্ত্রী ফুল থাকে। কয়েক ঘন্টা বা কিছুক্ষণ পরে এটি পুরুষ ফুলে রূপ নেয়। তাই একই গাছে অনেক ফুল থাকলে আপনি স্ত্রী এবং পুরুষ ফুলের পরাগ মিলন করতে পারবেন, না হলে কিন্তু কখনোই পসিবল নয়। পুং ফুল থেকে পরাগরেণু সংগ্রহ করে স্ত্রী ফুলের গর্ভকেশরে আপনাকে পতিত করতে হয়। তার ফলে কিন্তু ভালোভাবেই কিন্তু মিশ্রণ হওয়ার পরে ফল উৎপন্ন হয় এবং ফল থেকে কিন্তু ভালো জাতের ফলাফল পাওয়া যায়। সম্মানীয় দর্শক, এইভাবে কিন্তু হ্যান্ড পলিনেশন করা হয়। হ্যান্ড পলিনেশন সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা অবশ্যই দেখতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই হ্যান্ড পলিনেশন করার সময় আপনাদের অবশ্যই জানা উচিত কীভাবে করা উচিত। পাশাপাশি গাছটাকে বৃদ্ধি হওয়ার জন্য আপনাকে প্রয়োজনীয় খাবার দেওয়া উচিত। কী খাবার দেওয়া উচিত আপনারা সবাই জানেন, যে কোনো গাছের বেড়ে ওঠার জন্য প্রয়োজন কিন্তু মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। এই 16টি ম্যাক্রো বা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের জন্য অত্যন্ত জরুরি, প্রয়োজনীয়। আমাদের শরীরকে রক্ষা করার জন্য যেরকম প্রোটিন, ফ্যাট, ভিটামিন সমস্ত ধরনের খাবার দরকার, আমাদের হাড় শক্ত করার জন্য ক্যালসিয়াম দরকার, ঠিক তেমনি গাছেরও সমস্ত ধরনের খাবার তৈরি, সমস্ত ধরনের বেঁচে থাকার উপকরণগুলো থাকে কিন্তু এই মিশ্র খাবারে। এছাড়াও আপনারা মাটিতে যদি গাছ রোপণ করেন, মাটি থেকে নানা ধরনের খনিজ পদার্থ, লবণ ইত্যাদি সংগ্রহ করে কিন্তু গাছ বড় হয়ে ওঠে। যেহেতু আমাদের গাছটি কিন্তু টবের কিন্তু অল্প মাটি, এই অল্প মাটিতে গাছ কিন্তু ভালো বেড়ে ওঠার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাবারের বন্দোবস্ত করতে হবে। এই খাবারের মধ্যে থাকবে অবশ্যই মিশ্র খাবার, শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের মিশ্রণ খাবারগুলো আপনারা 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর গাছে দিতে হবে। এই মুহূর্তে প্রায় এপ্রিল মাসের একদম শেষ, অর্থাৎ 30 তারিখ চলছে। এই এপ্রিল মাসের 30 তারিখে আপনার ছাদ বাগানে যদি আতা বা এই যে শরীফা ফল গাছ থাকে, আশা করি আপনি
এখনও পর্যন্ত খাবার দিয়ে ফেলেছেন। যদি না দিয়ে ফেলেন আমি বলবো বর্ষার আগে আপনাকে আরও একবার খাবার দেওয়ার কথা। বর্ষার আগ মুহূর্তে আপনাকে আরও একবার খাবার দিতে হবে। আপনি যদি এখন খাবার দেন আবার 2 মাস পরে অর্থাৎ মে জুন অর্থাৎ জুলাই মাস নাগাদ আপনাকে আরও একবার খাবার দিতে হবে। তাহলে দেখবেন আপনার ছাদ বাগানে খুব সুন্দরভাবে গাছের গ্রোথ হবে। 2 বছর বয়সী একটি শরীফা বা আতা গাছ কিন্তু খুব ভালো গ্রোথ হচ্ছে। গাছটির বয়স খুব সুন্দরভাবে বয়সের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে গাছটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং অনেকে বলছেন আতা বা শরীফা ফলের ফলগুলো ঝরে পড়ে। কেন ঝরে পড়ে? ফাঙ্গাসের আক্রমণজনিত কারণ, ভালোভাবে পলিনেশন না হওয়ার কারণ, পতঙ্গের আক্রমণজনিত কারণ, কীটপতঙ্গের আক্রমণজনিত কারণে কিন্তু এই ফলগুলো ঝরে পড়ে, শুকিয়ে যায়। তাই ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ নাশক কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। সম্মানীয় দর্শক, আপনারা অনেকে জানতে চেয়েছেন আতা বা শরীফা ফল কখন বেশি হয়। সারা বছর কম বেশি এই ফল দেখা যায়, তবে আপনাদের বলে রাখি এই ফল সাধারণত গ্রীষ্মের দিকে সবচেয়ে বেশি ভালো ফলাফল পাওয়া যায়। তবে ভালো জাতের ভালো ফলাফল পাওয়ার জন্য আপনাকে কিন্তু সারা বছর সারা পরিচর্যা করতে হয় এবং এই পরিচর্যার মাধ্যমে সারা বছর কিন্তু আপনি ভালো জাতের ভালো মানের কিন্তু ফলাফল এবং ভালোভাবেই কিন্তু আপনি ফল পেতে পারেন। গাছের গোড়াতে পরিমিত জল এবং সঠিক পরিমাণ খাবার যদি যথাযথভাবে দিতে পারেন আপনার ছাদ বাগানে গাছ যেমন বড় হয়ে উঠবে, গাছের শাখা পোশাখা বেড়ে উঠবে, পাশাপাশি গাছ থেকে প্রচুর পরিমাণ ফুল পাওয়া যাবে। গাছের ছোট থাকলে গাছে এই ধরনের ফুলগুলো খসে গেলে কোনো ধরনের আপনি সন্ত্রস্ত হবেন না, কারণ গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে। আমার গাছে এই ধরনের প্রচুর ফুল আসে কিন্তু ঝরে যায়। গাছের যে ফুলগুলো অবশ্যই ঝরে যাবে, বুঝবেন যে ফুলগুলো প্রকৃতি পরিবেশের সঙ্গে কিন্তু আপনার মানিয়ে নিতে পারছে না, সেই জন্য ঝরে যাচ্ছে। এছাড়া কিন্তু ফুল আসলে গাছের গোড়াতে জলের মেনটেন থেকে শুরু করে ফাঙ্গাস এবং কীটপতঙ্গ নাশক কিন্তু প্রয়োগ করতে হয়, তবে সেটি ফুটে যাওয়ার আগ মুহূর্তে ব্যবহার করতে হয়। সম্মানীয় দর্শক, এভাবে আতা বা শরীফা ফল গাছের পরিচর্যা করুন এবং আপনিও ছাদ বাগানি হয়ে উঠুন। সফল ছাদ বাগানি হয়ে ওঠার জন্য আপনার অবশ্যই পরিচর্যা আবশ্যিকতা রয়েছে এবং পরিচর্যার মাধ্যমে আপনি ছাদ বাগানে অবশ্যই সফলতা লাভ করবেন। আমার যে আতা বা সবেদা গাছ ক্ষমা করবেন, আমার যে আতা বা শরীফা ফল গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অত্যন্ত ভালো জাতের একটি গাছ। এই ফল গাছটি কিন্তু প্রচুর পরিমাণ ফল দিতে সক্ষম। আমি কিন্তু পরীক্ষামূলকভাবে দেখেছি এবং এটি একটি ট্রাস্টেড নার্সারি থেকে নেওয়া। এই ট্রাস্টেড নার্সারি থেকে আপনারা যে কোনো ট্রাস্টেড নার্সারি থেকে আপনাদের পরিচিত নার্সারি থেকেই কিন্তু গাছগুলো নেবেন। যে গাছগুলো গ্রাফটিং থাকে, গ্রাফটিং পদ্ধতিতে করা থাকে, বীজের গাছ কখনোই আপনারা নেবেন না। গ্রাফটিং গাছ সবসময় কেনার সময় অবশ্যই গোড়াটা দেখবেন কতটা গ্রাফট করা আছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে সমস্ত তথ্য দিলাম অথেন্টিক তথ্য, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে সরাসরি আমাকে প্রশ্ন করুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এবং কমেন্টস বক্সে কমেন্টস করুন, আপনারা যথাযথভাবে উত্তর পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।